বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতুল মুমিনিন 11 জন বিবাহ করলারে ভাই। সর্বপ্রথম 25 বছর বয়স, এখন পর্যন্ত নবুয়তি প্রাপ্ত হন নাই, এখন পর্যন্ত নবী হইলা না। আল্লাহ নবী বলিয়া জমিন ঘোষণা দেন নাই। এরপরেও দুই বিবাহিতা নারী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিবাহ করলা। আর হযরতে খাদিজাতুল কুবরা যতদিন পর্যন্ত জমিনে আসলাম অতদিন পর্যন্ত নবীজি দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাই। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবুল ইকরাম বিশ্বনবী যখন নবুয়তি প্রাপ্ত জমিন হইলা রে ভাই, হযরতে খাদিজাতুল কুবরারে নবীজি তোয়া গারে হেরাত গিয়া ধ্যান মগ্ন হইয়া বইরিতা রে ভাই। আর হযরতে খাদিজা খানি অকল বানাইয়া, রুটি অকল বানাইয়া, মাংস অকল রান্না করিয়া নিজে না খাইয়া এই গারে হেরা। এখন হুজ্জাতিনে কেরাম অকল দেখলে হয়তো রাস্তা পাইতে পারো, মগর তাফসীরের কিতাবের মধ্যে লেখা রে ভাই, বিশ্বনবী যে জবানাত নবুয়তি প্রাপ্ত হইলা এই জবানাত গারে হেরার মধ্যে কোনো রাস্তা আসলো না, কোনো কিচ্ছু আসলো না। কাটাযুক্ত ব্লেডের মতো তার পাথর হল সইয়া সইয়া নবীজি গারে হেরার মধ্যে গিয়া বইয়া আল্লাহর দিকে ধ্যান মগ্ন হইতা। সুবহানাল্লাহ। আর হযরতে খাদিজাতুল কুবরা টিফিন বানাইয়া, মশা বানাইয়া, রুটি অকল মাংস অকল লইয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মশা লইয়া নবীজিরে দেখা যাইতা রে ভাই। টিলা বাইয়া বাইয়া, পাহাড়ের সুল্লি বাইয়া বাইয়া গারে হেরা যাইতা। আবার নবী ফরমান, খাদিজা এত কষ্ট করিয়া কোন কারণে তুমি টিফিনের মশা লইয়া তুমি আমার এই জায়গার মধ্যে তশরিফ আনলাই? হযরতে খাদিজা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি ঘরের মধ্যে যখন খানা রান্না করিলে এই খানা অকল বানাইয়া যখন মুখের মধ্যে দিতে যাই, ওই সময় আমার দিলের মধ্যে এমন একটা প্রশ্ন জাগে, আমার বিশ্বনবী সকাল থাকি জায়গার মধ্যে আইলা, এখন পর্যন্ত আমার নবী হয়তো পানি পর্যন্ত পান করেন নাই, আমি খাদিজার মুখে দিয়া কেমনে খানি যাইব? তাই খানি বানাইয়া আমি আপনার জায়গার মধ্যে তশরিফ লইয়া আইছি। নবী ও জায়গার মধ্যে দুজনে একসাথে বইয়া আমরা স্বামী স্ত্রী নাস্তা করমু। সুবহানাল্লাহ। মহব্বতর কারণে না ডরাইয়া গেছ? মায়া নানি ভাই, আমার ওয়াজিতে আপনারা বুঝতে না মনে হয়, তো কিছু ইয়েস নকইবা আমারে, তো আমিও বুঝবো মা তো শুন খামল মায়া যেইটা যে ফাতর ভাড়া মারলে খাটি লাইতো এত কষ্ট, ভাত স্যান্ডেলও নাই, আমরা তো দামি দামি জুতা আছে, চপ্পল আছে, ওলা নানি ভাই। আগর জমানাত লাকড়ির খড়ম ব্যবহার করতা, লাকড়ির জুতা আর উটোর চামড়া আর দুম্বার চামড়ার জুতা হল ব্যবহার করতা, যেগুলা এত শক্ত আসলো, রোদির দিন গরম হয়ে যেত গিয়া, এত কষ্ট আসলো। আর মরুভূমির গরম আপনারা বুঝ পাইতরা, রাজস্থানের যারা তখন যুবক হলে বুঝ পাইবা রাজস্থানের জমিন কত গরম। মরুভূমি অঞ্চল গাছগাছালি থাকে না, অক্সিজেন থাকে না, হাওয়া বাতাস থাকে না, বরং মরুভূমিতে একটা গজব আছে, সাইক্লোন আছে, যে মরুভূমির বাতাস একটা আছে বড় বাদ, বছর 2 বার সারে, এটা খেয়ে শরীরে যদি লাগি যায় এটা ফ্লেগ রোগ হয়। আর ফ্লেগ রোগও একটা, যেটা যখন শরীরও লাগি যায় শরীর ফসিয়া ফাটিয়া শরীর, ও যে মাটি দিলা ফাটে, আমরা ফুরকি যখন হিসি নানি ভাই গাত কাতালি, তখন হুক নেওয়ার বাদে টান রোদ দিলে ফাটি যায় নানি, ওলা ফাটিয়া সাতটা টুকরা টুকরো হইয়া শরীর থেকে মানুষের মাংস ভরি যায়। ও বেমারে দেখা দে দুর্গন্ধ ফসা বাইগনা দিলেন শরীর, মানুষ ডাল লইন না গিয়া হুক না হবিল্লা, ও তা বেমার। ও মরুভূমি অঞ্চল অক্সিজেন নাই, এত গরম, চামড়ার জুতা ভাত চপ্পল ভাত লাগায়, লাকড়ির খড়ম ভাত লাগায়, ই মানুষের শরীর গরম থাকবো না ঠান্ডা থাকবো ভাই, মাত্রই না। আমরা যেটা লাগাই সাধারণ বেলুনের স্যান্ডেল গরমের দিন খেয়েও লাগাইলে হাই প্রেশার হয়ে যায়, স্ট্রোকে বাড়ি মারার সম্ভাবনা থাকি যায়। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী সর্বপ্রথম যে উম্মাহাতুল মুমিনিন দেশের মধ্যে বিবাহ করলা, ই বেটি 2 বিবাহিতা নারী হযরতে খাদিজা। আর হযরতে খাদিজা এই সময়ের মাঝে মক্কাতুল মুকাররমার, গোটা মক্কাতুল মুকাররমার বেটির তোর মধ্যে সবচাইতে বড় ধনী এক ব্যক্তিত্ব আসলা। সুবহানাল্লাহ। সারা মক্কার মানুষে মনে করলা আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ বড় গরিব ধনী বেটি জন্য বিয়া করলা, হয়তো আব্দুল্লাহর ফুয়ায় হযরতে খাদিজাতুল কুবরার সম্পদ গুণ মারিয়া খাইবার লাগিয়া রাওয়াই। মগর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার বড় বড় সর্দার অখলরে উতবা সাইবা আবু জেহেল আবু লহবর মতো নেতা অখলরে দমাত করিয়া দাওয়াত দিয়া দুপুর বেলার খানি খাওয়াইয়া
সারা নেতা হকলের সম্বোধন করিয়া ঘোষণা করিয়া নেতা হল আমি খাদিজায় তোমাদেরকে দুপুর বেলা খানির জন্য কেন ডাকিলাম হয়তো তুমি যেন ভাবতে পারো আমি মায়া করিয়া ডাকিছি না, বরং আমি তোমাদেরকেও জন্য দাওয়াত দিলাম আমার ঘরের মধ্যে মেহমানদারি করাইয়া দিমু। মগর একটা বিষয় আমি ক্লিয়ার করিয়ার তুমি তাই ভাবতে পারো আব্দুল্লাহ বা মুহাম্মদে সম্পদের কারণে আমার জমিনের মধ্যে বিবাহ করছ, মগর আমি খাদিজাতুল কুবরা আল্লাহর জাতর কসম খাইয়া তোমাদেরকে জানিয়ে দিয়ার আমার মুহাম্মদে আব্দুল্লাহ বা মুহাম্মদে আমার এই সম্পদের কারণে বিবাহ করেন নাই। আর আমি তোমাদের সামনে ঘোষণা করিয়ার আমার যত সম্পদ হল আল্লাহ আমার জমিন দিছ ও সম্পদ হল তোমাদের সামনে স্টাম্প পেপারও দস্তখত দিয়া দিয়ার আজ থাকি সমস্ত সম্পদের মালিক আব্দুল্লাহ বা মুহাম্মদ সুবহানাল্লাহ। ও মক্কার বড় বড় নেতা হল এখন তুমি দেন হোসেন গোটা মক্কাতুল মুকাররমার জমিন আমার লাগান গরিব কোনো মানুষ আছে কিনা? সারা এক বাক্যে খাইলে কি হয়, আপনার মতো গরিব কোনো নারী জমিনও নাই। তাহলে তোমরা শুনে রাখো মক্কাতুল মুকাররমার সবচাইতে গরিব মহিলা খাদিজা রে আমার আব্দুল্লাহ বা মুহাম্মদ সবচাইতে ধনী মানুষ হইয়া আমার জমিন বিবাহ করলাম সুবহানাল্লাহ। তো মায়া কত মহব্বত কত ভালোবাসা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 খান বিবাহ জমিনের মধ্যে করলার ভাই। সবচাইতে কুমারী যে নারী জমিন বিবাহ করলা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাফসীরের কিতাবুল ইকরাম বিশ্বনবী যখন জমিন থেকে বিদায় নিলা এই সময় উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরার বয়স হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স মাত্র 18 বছর হইছে। সুবহানাল্লাহ। 6 বছর বিয়া হইছে, 9 বছরের উচ্চতি হইছে, আর বাকি 9 বছর দিন থেকে বিশ্ব নবীর খেদমত করছেন হযরতে আয়েশা সিদ্দিকা। দূরে হোক সুবহানাল্লাহ। কিন্তু আমরা বেঈমানের বাচ্চাইতে কিছু মুনাফিকর বাচ্চাইতে কইবা নবী নাকি নারী লুবি আসলা, হোক না আউযুবিল্লাহ। নবী নাকি চরিত্রহীন আসলা, ও বে আন্দাজর আগি ঠেন গহল, ও টুন্ডাই নহল। বিশ্ব নবী 11 খান বিয়া জমিন করছেন একমাত্র নারী জাতিরে আশ্রয়হীন নারী অকলরে আশ্রয় দিবার লাগিয়া, বেসাহারা নারী অকলরে সাহারা দিবার লাগিয়া। কারণ নারী অকলা ইয়া কইছেন ও নবী আমরার খেও নাই, আমরারে খাওয়াইবার খেও নাই, আমরারে উড়াইবার খেও নাই, আমরার গড় নাই, আমরা ভূমিহীন অস্ত্রহীন বস্ত্রহীন। নবী যে ফরমান দেবা নারী অকল আমি বিশ্ব মানবতার কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জমানার মধ্যে যদি তোমাদের খেও না থাকে আর যদি আমি তোমাদেরকে আশ্রয় দিতে চাই তাহলে ইসলামের দৃষ্টিকোণে একটাই শর্ত বিয়া করা। আমি তোমাদেরকে যদি স্ত্রীর মর্যাদা দিয়ে আশ্রয় দেই এতে তোমাদের কি কোনো অসুবিধা আছে? সারা নারী হলে এক বাক্যে হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার মতো মানুষের যদি আমরা স্বামী বানাই আমরার কপাল দুনিয়া তো খুলব আখিরাতের ময়দানও খুলব, এতে আমাদের কোনো অসুবিধা হইতো নাই। সুবহানাল্লাহ। আশ্রয়হীন নারী জাতিরে, বস্ত্রহীন নারী জাতিরে, ভূমিহীন নারী জাতিরে নবী দিয়ে আশ্রয় দিতে গিয়া বিবাহ করছই, এতেই কোনো অন্য কোনো সম্পর্ক আসলো না, অন্য কোনো মাইন্ডও নাই। এর লাগি যারা বেঈমানের বাচ্চাই দিতা খতরা এরার ধর্মর খবর লইয়া দেখো না, এরা খানো খানো দর্শন খতরা নারী অকলরে উপযুক্ত নারী অকলরে নিয়া ঘুরাফিরা খতরা, রেস্টুরেন্টও ঘুরাফিরা খতরা, রেস্টুরো ঘুরাফিরা খতরা, বিভিন্ন মহল গিয়া ঘুরাফিরা করিয়া নারী জাতির সতীত্ব ইজ্জত লইয়া টানাটুনি খতরা হোক, ঠিক কিনা ভাই? একমাত্র ইসলামে নারী জাতিরে সম্মান দিছে, ইজ্জত দিছে, নারী জাতিরে মায়ের মর্যাদা দিলে একমাত্র ইসলামে দিছে। ও নবীজি 11 খান বিবাহ করছেন একজন কুমারী আর যারে ফার্স্ট বিয়া করছেন। অথচ এই সময় তো 2 বিবাহিতা নারী বিয়া না করিয়া নবীজি চাইলে তো খসমা জুয়ান 18 বছর ফুড়ি বিয়া করতা। কারণ তান লাখান সুন্দর তো পৃথিবীর খেও নাই, আসেননি ভাই? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসাল্লাম তাকিয়া 100% সুন্দর, 100 গুণ বেশি সুন্দর আমার নবী। হৌ সুবহানাল্লাহ, দূরে হৌ সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামর তারিফ আর প্রশংসা করতে গিয়া মুফাসসিরে কেরাম হলে একটা রে ভাই যে জবানাত ইউসুফ আলাইহিস সালামের মতো মানুষের নারী হলে দেখিয়া আপেল আঙ্গুর খাটিতে গিয়া আঙ্গুল পর্যন্ত খাটিয়া গেল, একটা নারীয়ে জমিনের মধ্যে বুধ ফাইলা না। এই সময় যদি হযরতে ইউসুফ আলাইহিস সালাম জমিন না তাকিয়া আল্লাহ আমার নবীরে যদি ই জবানার নারী হলের সামনে দিতা, ইতাই আপেল আঙ্গুর খাটা তুই আঙ্গুলোর সমস্ত শরীর খাটিয়া টুকরা টুকরা করিয়া ফেলাইতা, মগর বুঝতা না। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকিয়া আমার নবী সুন্দর। হযরতে আয়েশা সিদ্দিকা
রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী এত সুন্দর, এত আলোর ভাই জমিন আল্লাহ দিলা, চন্দ্রের আলোয় পর্যন্ত নবীদের স্মরণ পাইত। আমি যখন খাতা সেলাই করতাম, কাপড় সেলাই করবার সুযোগ আমার হাত থেকে পড়ে গেল। আগর জবানাত কোনো বাল্বও আসলো না, কারেন্টও আসলো না। আমি আগুন জ্বালাইয়া দেখতাম এই পর্যন্ত ক্যাপাসিটি নাই। নবীজি আয়েশার নামাজ পড়িয়া হুজরা মুবারকের মধ্যে তশরিফ আনলা, আর আমি আয়েশা নবীজির দস্তে নবুয়তের হাতখানো ধরিয়া যে জায়গার মধ্যে সুযোগ পড়ছে রে ভাই, ও জায়গার মধ্যে আমি গেলাম। আর ও নবীজির দস্তে নবুয়তের হাতের আলোর কারণে আমি আমার সুযোগটা টুকাইয়া পাইলাম। সুবহানাল্লাহ। ওলা সুন্দর আসলা, ওলা আলোকিত এক নবী আসলা। আর এরার চরিত্র লইয়া, ও নবীর চরিত্র লইয়া কিছু মুনাফিক হলে, কিছু মুরতাদ হলে, কিছু কুলাঙ্গার হলে, কিছু জারত সন্তান হলে নবীজির চরিত্র লইয়া জমিনে সোয়াল ধরুন। আল্লাহ ইতারে হয় হেদায়ত দেও, নতুবা ইতারে তার আসমানি আর জমিনি গজবাদ দিয়া জমিনও ধ্বংস করক। দূরে খোয়া আমিন, আরো দূরে করি খোয়া আমিন। আরে বেঠাই, আমার নবীর খান চরিত্রবান, আমার নবীর খান আদর্শবান, আমার নবীর খান আখলাকওয়ালা পৃথিবীর জমিনে দ্বিতীয় কোনো ব্যক্তি আসে নাই, আর কিয়ামত পর্যন্ত আইতো না। দূরে হোক ইনশাআল্লাহ, আরো দূরে হোক ইনশাআল্লাহ। আমার নবীর চরিত্র তো এমন আসলো রে ভাই, আর হে আল্লাহ নবীর শানও করছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার আমি সাধারণ কোনো চরিত্র অধিকারী বানাই নাই, সাধারণ কোনো আদর্শের অধিকারী বানাই নাই। গোটা সৃষ্টি জগতের শ্রেষ্ঠত্ব উত্তম আদর্শের অধিকারী আমি আল্লাহ তোমারে বানাইয়া পাঠাইছি। হোক সুবহানাল্লাহ, আরো দূরে হোক সুবহানাল্লাহ। তান্নাখান চরিত্রবান, তান্নাখান আদর্শবান এক ব্যক্তিরে যখন ইতা করায়, তো তোমরা হিগে দেন অতল উচ্চামি বদমাশি করলো, তো হিগুরে কিতা উঠায়? হ্যাঁ লাগি হক মাতিলে আম্মক বেদার, গরম বাতিলে গরম বাতে থুথা বেদা। আমরা মাতিলেও সন্তানের ভেঙ্গা লাগি যায়। হ্যাঁ, আর তুমি যেন আমরা নবী লইয়া মাথা তুলবায়, তুমি যেন আমার আল্লাহ লইয়া প্রশ্ন তুলবায়, আর আমরা আনামাথি বই রই, মোলা হইতে পারে ভাই বলেন? লাগে আমার নবীল্লা খান চরিত্রবান খেও নাই, খেও আইছে না, আইজও নাই, আর কিয়ামত পর্যন্ত আইতো নাই ইনশাআল্লাহ। হোক ইনশাআল্লাহ। নবীল্লা খান চরিত্রবান যদি এখন খেও থাকতো, তো জমিন খানলা থাকলো নি? হ্যাঁ, আমার দুস্থ হল না, আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 11 জন উম্মাহাতুল মুমিনিন হল জমিন বিয়া করলা রে ভাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, আমার নবী আমার এত মায়া করতা, এত মহব্বত করতা, 9টা বছর নবীর লগে আমি আয়েশা জীবন যাপন জমিন করলাম। একটা দিন আমার নবীর সালাম দেওয়ার ক্যাপাসিটি হয় নাই। আবার নবী হুজরাত থেকে বারোইতে হইতে আসসালামু আলাইকুম আয়েশা, আর বারোইতে হইতে আসসালামু আলাইকুম আয়েশা। আমি আয়েশা একদিন চেষ্টা করলাম, নবী দিয়ে 9টা বছরের মধ্যে একটা দিন আমি সালাম দিতে পারি নাই। ও নবীরে যদি একটা বার আমার জবান দিয়া সালাম দিতাম রে ভাই, ও নবীজি হুজরা মুবারক তাকিয়া মসজিদে নববীর যখন নামাজের মধ্যে চলে গেলেন, আমি চিন্তা করলাম নবীজি হুজরা থামাইতে সময় আমি দরজার আলে দাঁড়াইয়া আমার নবীর আগে সালাম দিতাম। হযরতে আয়েশা ফরমায়, নবীজি নামাজ পড়িয়া যখন হুজরা মুবারকের মধ্যে তশরিফ আনলা, আমি আয়েশা বুন্দার আল তাকি দাঁড়াইয়া সালামটা মুখে দিবার করবার আগে রে ভাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি আয়েশার আগে সালাম দিছো। সুবহানাল্লাহ। আইজো যদি কোনো বেটায় তোমার বউরে যদি তুমি সব সময় যদি সালাম দেও রে ভাই, আমি জাবির হুসাইন আল্লাহর কসম খাইয়া কইয়া যাই, আর তোমার বেটিয়ে তোমারে তুই অন্যর লগে পরকিয়া করতো নাই, তোমার বেটিয়ে তোমার হক কোনোদিন আমানত খেয়ানত করতো নাই, তোমার বেটিয়ে তোমার ইজ্জত লিয়া জমিন টানাটুনি করতো নাই, বরং তোমার বেটিয়ে মুসাল্লার মধ্যে যখন দাঁড়াইয়া নামাজ পড়ব আর সালাম পিরাইয়া যখন তোমার লাগি হাত তুলামারি দোয়া করবো রে ভাই, আমি জাবির হুসাইনে আল্লাহর কসম খাইয়া কইয়া ও দোয়া খান জমিন করবো, আল্লাহ আমার এমন একজন জামাই দিলাই, আমার কপালের মধ্যে এমন একজন স্বামী আপনি দিয়া দিলাই, ইগুল্লা খান বালা মানুষ গোটা ভবানীপুর এলাকাত নাই। সুবহানাল্লাহ। এর লাগি নবীজি ফরমাই, তোমার বউরে সালাম দেওয়া জমিনে সুন্নত। তুমি যখন বাসর রাত করে যাইবাই ফুলর তুরা লইয়া, তোমার বউর দ্বারা যখন তুমি যাইবাই হামাইতে হও আসসালামু আলাইকুম, আর দ্বারো গিয়া ফুলর তুরা আগু দেও, পারো যদি মিষ্টি পান আরো একু দিলাম, আর দিয়া বেটির দ্বারো ডাইন হাতও ধরিয়া কপালর চুলো ধরিয়া তুমি চুমা খাও,
আমি নবিয়ে তোমারে হইয়ার তুমি তাই জামাই বোর মাঝখানো শয়তানে হামাইয়া যে দুকা খান্তা জমিন দিত এই দুকা দেওয়া জমিন সম্ভব হইত না। সুবহানাল্লাহ পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগিয়া জামাইর দায়িত্ব বউরে সালাম দেওয়া, বেটিরও দায়িত্ব জামাইরে সালাম দেওয়া। আপনি আপনার হাড়িরে সালাম দিবা না জায়েজ নাই, আপনার জেঠালিরেও সালাম দিবা না জায়েজ নাই। সালাম দেই বউরে বেটিরে মহব্বত করেন। বিশ্ব নবী বলেন যে জামাই তার বেটির কাছে ভালো রে ভাই, ই জামাই দুনিয়ার সবচাইতে উত্তম পুরুষ হিসাবে রূপান্তরিত হইব। সুবহানাল্লাহ। আর যে বেটিয়ে তোমার জামাই খুশি করিয়া রাজি করিয়া তুমি কবর যাইবা, বিশ্ব নবী বলেন তোমার কবর ওখান আল্লাহ জান্নাত বানাইয়া দিব। সুবহানাল্লাহ। এর লাগে আমার বোরিন তোর হইয়া জামাই বেটা খেতো থাকি আবার বাদে গরম হইও না, ফানি দিতে জাড়া মারিও না। বেটিরে সালাম দেও, জামাইরে সালাম দেও। হাজারো গুছাত থাকলেও সালামে ই রাতর গুছা ভাঙ্গি দেব গিয়া। কিন্তু আমরা ব্যবহার হলা না নি, বেটা খেতো থাকিয়া খানাবে গরনি জলদি এক গ্লাস পানি দেন, ফেটর বুকে ফিটির জলের তাই যদি পানির বোতল আটো মানে খাও না রে দর পানি খাইয়া ঠান্ডা হয়ে যাব, তখন কিতা করবা? আসি লাখ আপনি যখন আপনার বেটিরে হেট খইয়া কইসইন তাই বালা লাগছে নি ভাই মাতো না? তো বেটি যখন কইব বাবা আউনে দর পানি খা, তখন কিতা হইল? আপনার মিজাজ গরম হয়ে গেল, মাটা মিটার 56 টুটে গেল। কই ভাই কিতা আমার ফুরি 3-2 বর্গা গুদি ভাইজানো শুরু করলা, ওগুন নাম নি মাসলা না ভাই। শরীয়তে কর আপনি আপনার বউরে খোকুয়া জি গরো আসইন নি বলে জি হয় বড় হেরান হয়ে আইসি রে ভাই এক গ্লাস পানি দে কুয়া। ও যে ব্যবহারটা আমার মাতে মাইন খতরা নি আপনারা? হ্যাঁ ও যে ব্যবহার জি আপনি করো নি বলা হেরান হয়ে আইসি রে ভাই এক গ্লাস পানি দেও, ই কথা কেন বেটিয়ে মায়া ভাইব না কষ্ট ভাইব? আর বাত না খেলে মায়া ভাইব, আর মায়া ভাইয়া চাইব বেটিয়ে তোরা ঠান্ডা পানি খানো হওয়া যায়। জি ও নে কুয়া আপনি পানি খা কুয়া, জি ও নে কুয়া আপনি পানি খা কখন খুঁজব না নিবাই? তো আপনি তো এইখান খুঁজবার চাইন না, আপনি চাই জমিনের মধ্যে কিলা আপনার বউরে কষ্ট দিতা, জমিনের মধ্যে কিলা আপনার বউরে মারতা। শরীয়তে হর কোনো বেঠায় তোমার বেটিরে জমিন কোনোদিন সিধা যদি করতে চাও, আমি নবিয়ে তোমারে কইয়া দিয়ার তোমার বউরে জমিন দিনদার বানাও, তোমার বউরে জমিনের মধ্যে পর্দাওয়ালা বানাও। আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার নারী জাতিরে জমিন পর্দাওয়ালা বানাইতে রে ভাই। যদি কোনো মানুষের নারী জাতির দিনদার মুক্তকে জমিন বানায়, এই নারী জাতি জমিন কোনোদিন তোমার বিরোধিতা করতো না। সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জলদি জলদি সা খাইলা কোয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি يا صاحب الجمال ويا سيد البشر بوجهك المنير لقد نور القمر
لا يمكن الثناء كما قال حقه بعد الخدا بزرگ تو ہی قصہ مختصر صلی اللہ علی محمد صلی اللہ علیہ صلی اللہ علی محمد صلی اللہ علیہ صلی اللہ علی محمد صلی اللہ علیہ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে জান্নাতের ভিতরে বিবাহ করার বাদে রব্বুল ইজ্জতুল জালাল বলেন নারী জাতি আমি আল্লাহ জমিন উফতার তেরা বানাইয়া দিলাম এই নারী জাতিরে তোমরা সুজা করাত লাগিও না ফিটাফিটি করিয়া এই নারী জাতিরে ফিটাফিটি করিয়া জমিন সুজা করাত লাগিও না এই নারী জাতি জমিনের মধ্যে ভাঙ্গি দিব ভাঙ্গা মতলব হয়তো তোমার বউয়ে তোমার ডিভোর্স দিয়া ছাড়িয়া যাইব অথবা তোমার বউয়ে তোমারে ছাড়িয়া অন্য ফুয়ার লগে বাগিয়া যাইব নাউযুবিল্লাহ কুরআন এখন আমি হইয়ার না তাফসীরে ইবনে কাসীর লেখরা নারী জাতি জমিনের জন্মগত তেরা না সুজা ভাই আপনারা এটা কেউ মহিষ দিয়া হাল ছয়নি মহিষ দিয়া কেউ হাল ছয়নি এটাত মহিষ নাইনি মহিষর লাঙ্গল যে সময় আপনারা বানায় 10 আইটে দিয়া ব্যান্ড বাস দুইটা দেখছইনি ইগুন বাজার থাকি সুজা খাটইন না ব্যান্ড খাটইন সুজা খাটইন না নি তো ইগুরে থেড়া বানান কিলা হেদা লাগে কিতা লাগে ভাই কিতা দি হেদইন আগুন দিয়া আগুনের লগে খেরও দেন বাগুড়াও দেন লাকড়িও মাঝে মাঝে দেন যে সময় বাসিগু হেদিয়া ব্যান্ড হয় না মাঝে মাঝে কেউ মিঠা তেল ব্যবহার করে না নি ভাই খেনে ব্যান্ড হইতো কিন্তু কোরআনে এখন নারী জাতি জন্মগত সুজা তেড়া এই নারীর তেড়া নারীরা জন্ম সুজা যদি তুমি করতে চাও 3-2 বর্গা দি বাড়িও না চুল মুঠির দড়ি জমিনের মধ্যে দেখাইও না খমর বেরিয়া লাত মারিও না তাহলে হুজুরি কিলা সুজা করতাম ও শরীয়তে তোমার হইয়াদের তাইরেও তুমি হেদা শুরু করিলাও তাহলে হেদিতাম কিতা বলে বাস যেমন তুমি আগুন দিয়া জমিনে হেদিয়া তুমি তেড়া বানাইছো আর আল্লাহর শরীয়তে কর তোমার উফতা বউরে হেদিয়া তুমি সুজা বানাও কুরআন আর হাদিস নামক মেডিসিন দি তোমার বেটি রে হেদ ও এই বেটি জমিনে সুজা হইব সুবহানাল্লাহ কিতা দি হেদিতা হো না ভাই মোহব্বত আর কুরআন আর হাদিস দিয়া কিতা দি ভাই ও আবিয়াতি ফুয়াইন তোরে হইরা তাই কো বেটারি ফুয়াইলা আর তো বিয়া করতে পাগলরা শরীয়তে কর হেদিতে সময় হেদা রাখবো কিতা দি হেদিতে আগুন দি না কুরআন আর হাদিস দিয়ে হেদুকা মানে দিনদার বানাই ফর্দাওয়ালা বানাই মুত্তাকি পরহেজগার বানাই ওই বেটি সুজাও দিব ইয়া মারা লাগতো না গালা লাগতো না তাবড়ানি লাগতো না হোমর বেরিয়া বাড়ি লাগতো না বলে হুজুরিতায় তো মাঝে মাঝে খাম হয় না আল্লাহওয়ালা বেটিন তো মাঝে মাঝে উফতামি করুন না ও কোরআনে আপনারা সিদ্ধান্ত দিছে সুন্দর সিদ্ধান্ত কিতা সিদ্ধান্ত রওয়াজ রিবু হুন্না ফিঠো ফিঠো কিলা ফিটি থায় ও শরীয়তে হর বারিক সিংলা লইয়া বাখালর ভাইজুন বড়ুয়া বাসর ভাইজুন বেতু বাসর ভাইজুন আনো কুয়া সুন্দর করিয়া গুসুলো কুয়া আর ফিটির নিচে দেম শরীরের নরম অংশ হইবা ও নয় বাড়ি দেখুয়া ও বেটি সুজাও দিব কিন্তু আমরা তো 1 বক্সিন মেডিকেল আর 2 বক্সিন হসপিটাল ওলা আমরা সুজা হরাত লাগি না নি ভাই আরেক গুরু লাগুন হোমর বেরিয়া লাত মারা আরেক গুরু লাগুন ফিট বেরিয়া 3-2 বর্গা দি বাইরানি এর লাগি বেটিন তোরে মারিয়া সুজা করা যায় না সম্ভব না বিশ্বনবীর জীবনে কোনোদিন হুকুয়া না আপনারা আমার মাথে গুছা কথা নেই বিশ্বনবীর জীবনে কোনোদিন 11 জন উম্মাহাতুল মুমিনিন হলো শরীর আত উঠাইয়া তাবর মাসুল ইলা কোনো রাওয়ায়ত আছে নি ভাই ইলা কোনো হাদিস আছে নি তো আমরা মারি খেনে বলে হুজুরি তো উফতা আরে কোরআনে করতো উফতা এখানে আমিও তো হইয়া কোরআনে না করেননি কোরআনেও তো কর ইগু থেড়া জায়গার থেকে সৃষ্টি হয়েছে আপনারা আরো তোরা বাঙ্গাইয়া বুঝাইলে বুঝবাই আপনারা গরুর সিনা খাইননি ফাতিয়ার হাড্ডি খাইননি ও ওবায়দু যে সময় বেটা আছে দাইয়া খাটে ও লামাত গিয়া দেখি ও জায়গা দেখান হইয়া বাম সাইটর তেরা হাড্ডি যেটা ও দেখবে একটা হাড্ডি আছে এক সাইড সাদা মুখা আমার মা বোনিতে মাঝে মাঝে হইয়া দিন দামাই ওখলো রে ফুয়াইন তো রে
হাড্ডি যদি বাজার থাকি আনতে কুরুত কুরুত হাড্ডিও গু আনিও খৈন নানি ভাই খৈন নানি খেনে কুরুত কুরুত হাড্ডি খাইতে মজা সিবাইতে মজা সামনে দিয়ে গাও লা ইলাহা ইল্লাল্লাহ গাও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মাত বুঝা যার আশা করিয়া ও নরম হাড্ডি যেটা সাদা এক সাইড দেখবে হাড্ডি মুখা একটা এক সাইড সাদা মুখা আর সাইডে দি মাংস তুরা লাগাইলাছে ও তফসিরে ইবনে কাসির আল ইকরাম ও জায়গার থাকি মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সৃষ্টি করলা আর সৃষ্টি করিয়া বলেন ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আর হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর তাকিয়া প্রতিদিন সকালবেলা এক জোড়া সন্তান আর বিকালবেলা এক জোড়া সন্তান আমি আল্লাহ সৃষ্টি করতাম কই সুবহানাল্লাহ। সকালবেলা যে ছেলে সন্তান জন্ম নিত বিকালবেলা যে মেয়ে সন্তান জন্ম সৃষ্টি হইত এই ছেলে আর মেয়ের মধ্যে বিবাহ বৈধতা আসলো রে ভাই। কিন্তু বর্তমান জমানাত আপন মারফেটর ভাই আপন মারফেটর বোন বিয়া করা তো দূরের কথা হাত নগর বোন পর্যন্ত বিবাহ করা সদ্দুল হারাম নাউযুবিল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল শরীয়তে হল কোন নারী জাতিরে যদি আপনার পছন্দ হয় আপনি বিবাহ করতে পারবা। আপনি আমালাত জাকুয়া ভবানীপুর জাকুয়া লালা টাউনও যায় হাইলাকান্দি টাউনও যাইতে সময় যদি কোনো নারী জাতিরে আপনার পছন্দ হয়ে যায় শরীয়তে হল তাইর লগে ফোন না মাতিয়া টাইপিং না করিয়া সোজাসুজি আপনি বিবাহর প্রস্তাব দিয়া ওই নারীরে বিবাহ করতে পারবা। এতে কোরআনে আপনারে বাধা দিত নাই সুবহানাল্লাহ। কোরআনে খরফান কি হুমা তাবা লাকুম মিনান নিসা ও দুনিয়ার পুরুষ হল ও দুনিয়ার বেটাই নকল তুমি ও বেটিরে জমিন বিবাহ করো যে বেটি দেখতে তোমার কাছে সবচাইতে বেশি বালা লাগে সুবহানাল্লাহ। তাইরে বিয়া করো যারে বালা লাগে খারে ভাই ওই একজনে কইলায় বাকি করে যারে বালা লাগে না থানে বিয়া করতে হয়নি না। কোরআনে কর আমি কইয়ার না 4 নম্বর ফারা কুলক আপনি ভাইবা কোরআনে করবান কি হু মা তাবা লাকুম মিনান নিসা ও দুনিয়ার বেটাই নকল ও দুনিয়ার বেটাই নকল আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করিয়া দিয়া তোমরা ও বেটিরে জমিন বিবাহ করো যে বেটি জমিন দেখতে তোমার বালা লাগে সুবহানাল্লাহ। এ লাগি আপনারা বিয়া করতে বেটিন দেখিয়া করেন না দেখিয়া দেখিয়া বিয়া দিন নানি দামান বেটায় বিয়া করতো বেউল এলাকার ফুয়া গরম হয়ে গেছে বাপরে প্রস্তাব দিল বিয়া করতো বাপে কইনা তু গাইতরা রুটির মাধ্যমে গোটকর মাধ্যমে মায়ও কইনা তু গাইতরা রে ভাই এক বেটি দেখিয়া হইছে না ফালাইয়ায় আর এক বেটি দেখিয়া হইছে না ফালাইয়ায় যে বেটি জমিন তার পছন্দ হয় ও বেটি বিয়া করে ঠিক কিনা। ইখানো কোরআনে শেষ করে নাই আরো সামনে গিয়া কর মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ও দুনিয়ার বেটাই নকল এক বেটি বালা লাগার বাদে বিয়া করছ ই বেটি বিয়া করার বাদে যদি হাইলাকান্দি টাউনও গিয়ারে গুফুরি তোমার বালা লাগি যায় আমি আল্লাহ তোমারে জানাইয়ে দিয়ার ও 2 নম্বর বেটিও বিয়া করতে পারবাই। 2 বেটি আনার বাদে আফতালালা টাউনও গিয়ারে মালদই আমার তুতা আলী বোন দেখে বালা লাগছে আমি আল্লাহ তোমারে কইয়া রসুলাসা 3 নম্বর বেটি জমিনও বিয়া করতে পারবাই। 3 নম্বর বেটি আনার বাদ এখন হইছে না এখন তুমি গেছো শাহাবাদ বাজারও গিয়া আরো সুন্দর ফুরিয়ে গু দেখছো আটা ময়দালা ইগুও তোমার ভালো লাগছে ও রুবা 4 নম্বর বেটি তুমি বিয়া করতে পারবাই। এতে কোরআনে তোমারে বাধা দিত না সুবহানাল্লাহ। মগর তাফসীরে ইবনে কাসির এখন আপনি জমিনের মধ্যে 4 বেটি এক লগে বিয়া করতে পারবাই মগর পরকিয়া নামক জীবনের মধ্যে লিপ্ত হইতে পারতাই নাই অন্য নারীর লগে ফোন মারতে পারতাই নাই অন্য নারীর লগে রিলেশনশিপ করতে পারতাই নাই এটা জিনার গুনাহ গুনাহে কবিরা আসদ্দুল হারাম নাউযুবিল্লাহ। এটা কি গুনাহ না কোরআনে আপনার পারমিশন দেয় 4 বিয়া করুয়া আপনি এক বিয়া করিয়া শান্তি না আরেক বেটির লোকে আপনি ফোন মারতা খেনে আরেক বেটার সংসার নষ্ট করতা খেনে আপনি গুনাহ খতরা দিনা আরেক বেটার সংসার হক নষ্ট করিয়া কিয়ামত আপনি আসামি সাদিতরা এর লাগি দোকান বিয়া